মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জোনাকি, প্রতিজ্ঞা কর তুই শ্বশুর বাড়ির সকলের মন জয় করবি, সকলকে বলতে বাধ্য করাবি যে তোর মতো মেয়ে লাখে একটা হয়। তোর বাবা যখন ফিরে আসবে আমার সঙ্গে মুখোমুখি হবে, আমার কাছে কৈফিয়ত চাইবে। কি উত্তর দেব ধ্রুব? কি বলবো আমি? আর উত্তর না থাকলে কি হয় তুই জানিস? তোর বাবা আমাকে অপমান করবে, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় অপমান করবে। তুই ভালোবেসে সব জেনে এই কাজটা করে ফেললি। ধ্রুব, ধ্রুব, এটা কোনো নাইট পার্টিতে যাওয়া নয় ধ্রুব, এটা তোর একটা সামার শার্ট কেনা নয়। তোর ইচ্ছে হলো একটা ছোট্ট ডিসিশন তুই নিয়ে ফেললি। ধ্রুব, এত বড় একটা ডিসিশন বিয়ের মতো তুই একবার জানানোর প্রয়োজন বোধ করলি না আমাকে? ধ্রুব, একবার জানালি না আমাকে? Where's your phone, মা? Where's your phone? Where's your phone? ফোন কোথায় তোমার? এই তো, এই যে, where's your phone? কতবার ট্রাই করেছি, একবারও দেখেছো? হ্যাঁ, চেক করেছো একবারও মা? হ্যাঁ, I don't think so. অনেকবার কানেক্ট করার চেষ্টা করেছি, কিছুতেই পাইনি আমি। ঠাম্মিকে একবারও বলেছিলে? ঠাম্মিকে একবারও বলেছিলে যে আমি মাকে ফোন করে পাচ্ছি না, মা বাবার সঙ্গে কথা না বলে জীবনে এত বড় একটা ডিসিশন আমি নিতে পারবো না? এটা কি একবারও বলেছিলে? তোমাকে কে বলেছে আমি বলিনি ঠাম্মিকে? Why do you think আমি বলিনি ঠাম্মিকে? কেন মনে হচ্ছে এটা? Come on মা, It's my life. তুমি কি ভাবছো? আমি বিয়ে কথাটার মানে বুঝি না, আমি অর্থ বুঝি না বিয়ে? আমি বুঝি মা। তোমার কেন মনে হচ্ছে আমি হুট করে whimsical হয়ে একটা বিয়ের ডিসিশন নিয়ে? না চাইলে কাউকে দিয়ে জোর করে কিচ্ছু করানো যায় না। এই কথাটা তুই আমায় বলেছিলি ধ্রুব, মনে আছে? কি রে, উত্তর দে, মনে আছে তোর? না করার মতো করে না করেছিলি তুই? বল না, না করার মতো করে না করেছিলি তুই? পরিস্থিতি ছিল না মা, বিলিভ মি। তোর নিজেকে খুব বোকা লাগছে রে ধ্রুব। এতদিন তোর বাবা আমাকে অনেক বলেছে, আমি ভেবেছি ওগুলো রাগের কথা, কিন্তু আসলে উনি আমাকে সাবধান করেছিলেন আর আমি আবেগে ভেসে সেগুলোকে অপমান ভেবেছি। ঠিক বলেছিলেন। Baba's always taken you for granted, মা। দিনের পর দিন তোমায় অপমান করে গেছে তোমার ভালোর জন্য, মানে বুঝলাম না আমি। আর তুই করিসনি? তোর কাছেও তো আমি টেকেন ফর গ্রান্টেড। তোর কাছে আমার ভালো লাগা খারাপ লাগার কোনো মূল্য আছে? তুই বিয়ে করে এসে এখন দাবি করছিস যে আমি তো শুধু একদম ন্যাচারাল, একদম স্বাভাবিক ব্যবহার করি। কোথায় আলাদা তোর বাবার কাছ থেকে? কোন জায়গায় তোর বাবার কাছ থেকে আলাদা হলি ধ্রুব? নো 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 মা, প্লিজ ওনার সাথে কম্পেয়ার করো না আমাকে, ওনার মতন নই আমি, প্লিজ। আসলে তোদের মিত্র বাড়ির সব ছেলেরা একরকম। তোদের মেরুদণ্ড এতটাই সোজা যে তোদের কাছে কারোর ভালো লাগা, খারাপ লাগা, কারোর আবেগ কোনো মূল্য নেই। একদম ঠিক বলেছেন তোর বাবা, তোর উপর আমার কোনো কন্ট্রোল। শুনো মা, আমি যদি এতটা স্ট্রং হতে পারতাম না, তাহলে খুব ইজিলি দাদু ঠাম্মিকে রিফিউজ করে দিতে পারতাম, এই বিয়েটাই হতো না, সব ঝামেলা চুকে যেত। But I'm not that strong, মা। মানুষগুলো কখনোই কিছু চায়নি মা আমার থেকে, ফার্স্ট টাইম কিছু চেয়েছে। অসহায় ওরা, খুব অসহায়। আর আমি তোর মা, আমি অসহায় নই? একে তো তুই সঞ্জনার সাথে এনগেজমেন্ট ভেঙে দিয়ে রঘুরাইকে চটিয়ে দিলি, এখন আবার আরেকজনকে বিয়ে করে চলে এলি। রঘু
রঘু রায়। না মানে আমি বুঝতে পারলাম না ব্যাপারটা। এটা আমাদের ফ্যামিলি কনভারসেশন, রাইট? মানে একটা পরিবার নিয়ে কনভারসেশন হচ্ছে, সেখানে রঘু রায়কে নিয়ে আমি হঠাৎ কেন ভাবতে যাবো? হ্যাঁ, আমি ভাববো, তোর বাবা ভাববে, আমরা ভাববো, কারণ আমরা তোকে ভালোবাসি, আমরা তোর কোনো ক্ষতি দেখতে পারবো না। আর লোকটা খুব সাংঘাতিক। ওকে 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 ওকে, আই গেট ইট। সো বেসিক্যালি তুমি রঘু রায়কে ভয় পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ভয় পাচ্ছি, আর তোর বাবাও ভয় পাচ্ছে। ধ্রুব যদি ঠিক থাকে, কথা শুনে, তাহলে সবটা আমার মেমোরিতেই থেকে যাবে। আর যদি আজকের মতন আবার কিছু একটা গন্ডগোল পাকায়, তাহলে ও যে ছেলে মানুষ সেটা ভেবে কিন্তু আমি চুপ করে বসে থাকবো না, ওকে ছেড়েও দেবো না। আর ধ্রুব, এই বিয়েটা কিছুতেই তোর বাবা মেনে নেবে না ধ্রুব, কিছুতেই না। এটা কি আমার মা কথা বলছে? হ্যাঁ না মানে আমার মনে হচ্ছে না। মানে এর মধ্যে তো দেখছি আমি অনেকগুলো ইকুয়েশন, রঘু রায়, সঞ্জনা, অনেকগুলো ইকুয়েশন। আজকে না আমার কেন জানি আমার মায়ের কথা শুনে মনে হচ্ছে আমি জাস্টিস ম্যাটারের স্টোরির একটা ভার্সন শুনছি। মানে ওনার মুখের কথাগুলো তোমার মুখ থেকে শুনছি, কেন জানি এটা বারবার মনে হচ্ছে। ও মা, সিরিয়াসলি মানে এটা 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 শোনো না, শোনো না, শোনো, এটা তুমি কথা বলছো? হ্যাঁ কি গো, বলো না, এটা তুমি কথা বলছো? না না না, এটা হতে পারে না। ধ্রুব, তুই আমার কথাটা শোন, আমি কি বলতে না 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 না, তুমি কি বলতে চাইছো? না না, শোনো না, শোনো না, মা 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 মা, আমি কি বলতে চাইছি তুমি সেটা বোঝার চেষ্টা করো। তুমি এখন লজিক্যাল কনভারসেশন করার মতন জায়গায় নেই। না না না, আমি বলছি তো তোমাকে, শোনো না, তোমার মাথাটা ঠান্ডা হোক, দেন উইল হ্যাভ আ লজিক্যাল কনভারসেশন। এখন তুমি যাই বলছো না, আমার মনে হচ্ছে জাস্টিস অজয় মিটার কথা বলছে, তার কথাগুলো তোমার মুখ থেকে শুনতে পাচ্ছি। উই উইল হ্যাভ আ লজিক্যাল কনভারসেশন। ইয়েস ইয়েস, তুই আমার কথা শোন ধ্রুব, আমার কথা শেষ হয়নি, এইভাবে শেষ হয়ে যায় না। দিদা, তুমি এটা কি করছো? দিদা, আয় আমার সঙ্গে, দিদা, ওকে কোথায় নিয়ে যাচ্ছে? এর করো না দিদা, মা সাবধান। আয় বলছি, আয় আমার সঙ্গে, আয়। জোনাকি, প্রতিজ্ঞা কর, তুই শ্বশুর বাড়ির সকলের মন জয় করবি, সকলকে বলতে বাধ্য করাবি যে তোর মতো মেয়ে লাখে একটা হয়। দিদা, তুই তো সত্যি তাই রে, তুই ধ্রুবর যোগ্য। ধ্রুবর জন্য তোকে বেছে নিয়ে আমরা কোনো ভুল করিনি। বল, এটা তুই প্রমাণ করবি? আমায় কথা দে। মা, ও কি করে প্রমাণ করবে বলুন তো? ও থাকে এখানে আর বড়রা থাকেন কলকাতায়। ও তো নিজেকে প্রমাণ করার সুযোগটাই পাবে না। সুযোগ পাবে ছোট বৌমা, সুযোগও পাবে। আমি ওকে সুযোগ করে দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।